মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে। ঠিক যেন এক অদ্ভুত রক্তক্ষয়ী নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে, যেখানে প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনার পারদ। তেহরান থেকে সরাসরি কড়া বার্তা পাঠানো হয়েছে রিয়াদের দরজায়। মার্কিন আর ইসরায়েলি ষড়যন্ত্রের জাল যেভাবে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে, তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির এই নাটকীয় মোড়কে আরও জটিল করে তুলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক এক টেলিফোন আলাপ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনে আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মার্কিন বা ইসরায়েলি উস্কানি কিংবা কোনো আঞ্চলিক দেশের সহযোগিতা বরদাস্ত করা হবে না। এই ধরনের যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের সক্ষম সশস্ত্র বাহিনী কঠোর ও আনুপাতিক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানি কূটনীতির এই কড়া হুঁশিয়ারির পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাস। চলতি বছরের শুরুতেই তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক ও উস্কানিমূলক আগ্রাসনের স্মৃতি এখনও তাজা। এমনকি যুদ্ধবিরতি কিংবা পাকিস্তান মধ্যস্থ সমঝোতার শর্ত লঙ্ঘন করে মার্কিন বাহিনী বারবার হামলা চালিয়েছে। আর এসব কার্যকলাপে কিছু আঞ্চলিক রাষ্ট্রের সহযোগিতাও ইরানের নজর এড়ায়নি। নাটকের এখানেই শেষ নয়, বরং এর পরিধি আরও বড় হচ্ছে। সম্প্রতি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। তেল শোধনাগারের ওপর হামলার অজুহাতে চালানো এই যৌথ আগ্রাসন পুরো অঞ্চলকে এক নতুন অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দিচ্ছে বলে তেহরান মনে করছে। মিশরের দামিয়েত্তা বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক রহস্যময় ড্রোন হামলাও এই জটিল কূটনীতির আরেকটি চাঞ্চল্যকর অধ্যায়। এই অপ্রকাশিত হামলার দায় ইরানের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে এবং একে ইসরায়েলের এক সুপরিকল্পিত ফলস ফ্ল্যাগ বা সাজানো নাটক হিসেবে দেখছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইতোমধ্যেই এসব ভুয়া অভিযানের ফাঁদে পা না দেওয়ার জন্য আঞ্চলিক শক্তিগুলোকে বারবার সতর্ক করে আসছেন। কেবল সৌদি আরবই নয়, তেহরানের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ ছড়িয়ে পড়েছে তুরস্ক ও পাকিস্তানের দিকেও। শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথক ফোন আলাপে একই রকম কঠোর বার্তা দিয়েছে আরাগচি। জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান। ওয়াশিংটনের পক্ষ থেকে চলমান লঙ্ঘন এবং যুদ্ধের পরিসর বাড়ানোর মরিয়া চেষ্টার বিপরীতে তেহরানও নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে ইরানের কড়া অবস্থান মধ্যপ্রাচ্যকে এক স্থায়ী উত্তেজনার গোলক ধাঁধায় বন্দী করে ফেলেছে। ফলে কূটনৈতিক টেবিল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের ময়দান পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য এক চরম অনিশ্চয়তা ও নাটকীয়তার মধ্য দিয়ে এগোচ্ছে। যে কোনো ছোট ভুল পদক্ষেপে পুরো অঞ্চলে যে কোনো বড় ধরনের দাবানল জ্বলে উঠতে পারে। আজকের এই বার্তা তারই এক চূড়ান্ত পূর্বাভাস।